ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি দুইটা কাজ করতে পারে, এক নাম্বার হলো ওয়ামাই ইউতিল্লাহ, যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করবে। দুই নাম্বার কাজ হলো ওয়ার রাসূল, যেই বান্দা দুনিয়ার জমিনে রাসূলের পরিপূর্ণভাবে ইতাআত করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা কাজ দুনিয়ার জমিনে যেই বান্দা করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সর্বশ্রেষ্ঠ চার শ্রেণীর মানুষ রয়েছে, চার শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রাখবেন। চার শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহর রাসূলের ইতাআত যেই বান্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত নবীদের সঙ্গে চিরস্থায়ী জান্নাত, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নবীদের সঙ্গে জান্নাতের মধ্যে রাখবেন। দুই নাম্বার শ্রেণী হলো ওয়াসিদ্দিকিন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাতের মধ্যে রাখবেন, বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার শ্রেণী হলো শুহাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাজ করনেওয়ালা ব্যক্তিকে সমস্ত শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে রাখবেন। চার নাম্বার শ্রেণী হলো ওয়াসসালিহিন, এই দুনিয়ার জমিনে যত নেককার বান্দারা রয়েছে, যত নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণভাবে ইতাআত করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত নেককার বান্দাদের সঙ্গে চিরস্থায়ী জান্নাতের মধ্যে রাখবেন। এই জান্নাত আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? এই জান্নাত যদি আপনাকে আমাকে লাভ করতে হয় কয়টা কাজ করতে হবে? একটু জোরে বলুন, কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কাজ হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণভাবে বিধানগুলো আমাকে আপনাকে মানতে হবে। আজকে আমরা দুনিয়ার জমিনে মুখে মুখে আমরা বলি আমরা আল্লাহকে মহাব্বত করি, আল্লাহর পরিপূর্ণ বিধান পালন করি, কিন্তু বাস্তবিক দুনিয়ার জমিনে দেখা যায় আমরা মুখে মুখে যতটুকু না আল্লাহকে মহাব্বত করার কথা বলি, তার 100 ভাগের 1 ভাগও আজকে আমাদের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, ঠিক কিনা? অনেকে আমরা বলি আল্লাহকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহর কাজকর্ম করার ক্ষেত্রে আমার মধ্যে যত অনীহা, আমার মধ্যে যত অনাগ্রহ, এই জিনিসগুলো লক্ষ্য পায়, প্রকাশ পায়, ঠিক কিনা?